কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা সিমটি দিয়া যা রে, কে ভালো কে যে মন্দ আমি সব চিনি রে। হঠাৎ করে সবাই কি অবাক হচ্ছে নাকি যে শাহরুখ ভাই হঠাৎ করে কি গান গাইতেছে, কি পাগল টাগল হয়ে গেছে নাকি? না ভাই, পাগল হই নাই, তবে মেগাস্টার শাকিব খানের বার্থডেতে এই গানটাই আসতে যাইতেছে, অ্যান্ড সেই গানটার ছোট্ট একটা প্রোমো বের হয়েছে, সেটার উপরে আমি রিয়াকশন দেব। লেটস গো। আই হাই আই হাই, মানে এই জায়গায় আরিয়ান মির্জা খালি টানার উপরেই আছে। ও নুসরাত, দ্য মোস্ট অ্যান্টিসিপেট সং। বিট কি রে বাবা! রিলিজিং অন মেগাস্টারস বার্থডে। ওকে, খুবই শর্ট একটা ছিল, খুবই শর্ট একটা গ্লিমস ছিল, বাট অনেকেই বলতেছে আর কি যে বরবাদ যে হাইপের ছবি, প্রথম গানটা খুবই মেলোডিয়াস, খুবই সুইট রোমান্টিক একটা সং, দ্বিধা। পরের গানটাও মানে রিভেঞ্জ টাইপের একটা গান, সোলফুল এনার্জেটিক একটা সং, বাট ওই রকম ভাইবলা একটা গান তো পাইতেছে না লে। প্রীতম হাসান এবার দিছে একদম, মানে এই গানটা যখন রিলিজ পাবে, গানটার টাইটেল হচ্ছে চাঁদ মামা। এই গানটা তো চাঁদ রাতে তো বাজতেই থাকবে এই গান, একদম পুরা। প্রীতম হাসানের একটা জিনিস কি, ও হচ্ছে কি বলবো, গ্রাম বাংলার যে গানগুলো আছে না, বা একটু পুরনো ধাঁচের মিউজিক, বা একটু সংগৃহীত যে মিউজিকগুলো, ওই মিউজিকগুলোর ফিউশন সে খুব ভালো করতে পারে। যেমন এই যে লাগে উড়া ধুরা, ওটা তো মানে এমন টাইপের একটা গান ছিল যে এই গানটার কথাই আসলে মানে বলার মতন না। এরকম একটা গান ছিল। সো সেই গানটারে বিট টিট দিয়া মানে তুফানের মধ্যে কিরকম বানায় ফেলছে। সো এই গানটার মধ্যেও কিন্তু ওই টাইপের একটা টাচ আছে। কিন্তু প্রীতম করছে কি, প্রীতম এই গানটার মধ্যে আবার মানে অ্যারাবিক এসেন্সের একটা ভাইব দিছে শুরুর দিকে। ওই যে শুরুর দিকে যতটুকু বললো, ওইটা কিন্তু অ্যারাবিকে বলছে আর কি। এটা কি বলছে আমি আসলে বুঝিও নাই, আমি জানিও না, বাট ওই জিনিসটাকে দুইটা মিউজিক্যাল প্যাটার্নকে ফিউশন করে অ্যান্ড বিটটা মাস্ত ভাবে দিয়ে সে একটা সেই লেভেলের একটা করছে যে মানে শুনলেই মানে একটা এরকম এরকম একটা ভাইব চলে আসে। সো এটা শাকিব খানের জন্মদিনে রিলিজ দিতে যাচ্ছে। সো এই তো। আর বরবাদ নিয়ে সেদিন কথা বলেছিলাম আর কি, বরবাদ নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা তো আছেই। অনেকেই বলতেছে আর কি যে একদম সম্পূর্ণ আনকাট পেয়ে গেছে, অনেকেই বলতেছে যে না, দৃশ্যগুলো আসলে কেটে ফেলে দিয়ে বা ব্লার করেই আসলে জমা দিচ্ছে, তখন আসলে সেন্সর বোর্ড আর কিছু বলে নাই, ওইটাকেই বলতেছে আনকাট আনকাট। সো এটা আসলে কখনোই চাই না। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে যেটা দেখানোর দরকার সেটা দেখানো হবে, অ্যান্ড সমস্ত কিছুই থাকবে সমাজে, সমস্ত কিছুই থাকবে, কিন্তু একজন ভালো মানুষ সবসময় পজিটিভটাই গ্রহণ করবে, সবসময় ভালোটাই গ্রহণ করবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। সো এই চাঁদ মামা গানটা যখন পুরোটা আসবে, সেটার উপরে তো জবরদস্ত শের শাহরুখের রিয়াকশন হবেই। এখন এই রিয়াকশনটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, দ্রুত আমার অনেক অনেক সাবস্ক্রাইবার্স হোক। হ্যাঁ, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সাপোর্ট করবেন।